ফজলে করিম চৌধুরী তো আমার মার নানির খালাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের বোনের ব্যান পোষে। এই প্রশাসনের কি কোনো মায়া দয়া নেই? আপনি মানবতার আব্বা, আপনাকে যদি ধরে তাহলে মানবতা জন্ম দেবে কিনা? মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, বিকাশ দিয়ে দিয়ে মানুষের ওরে বাবা বিকাশ করিম চৌধুরী হয়ে গেল। যাই বলো বাপু, এইবার আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে একটু মানিয়েছে। ঠিক তা ঠিক। আবার তোমার কালকে যে ভাষণ দিয়েছে, প্রতিটা ভাষণে অনেক গুরুত্বপূর্ণ কথা। তা তো দেখলাম তো। তুমি মনে করো যে ভারতের চোখে চোখ রেখে, মোদির চোখে চোখ রেখে ইতিপূর্বে কথা বলার দুঃসাহস কেউ করেনি, না একদম করিনি। কিন্তু এইবার বাটন ঠাইতেছে। ওরে বাবা, সে ভারত কাঁপছে না এখন। এই তুই চুপ কর চাচা, ঘটনাটা একটা ঘটে গেছে। এখন আর কোনো ঘটনা ঘটবে না, এখন যেটা ঘটবে সেটা হলো সংস্কার। ওর সংস্কার না, এটা বিরাট ঘটনা ঘটেছে। খুশি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছে। ফজলে করিম চৌধুরী তো আমার মার নানির খালাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের বোনের ব্যান পোষে। কি কি কিরা বলিস তোমার? ওরা এসে না, মানবতা যে কর্মী আছে না ফারাজ করিম চৌধুরী, ওর আব্বা। হ্যাঁ, ওর আব্বা এমপি ছিল। ওই হাই এমপি, ও তো তা মানবতার আব্বার ধরি ফেলেছে। ভারতে পলাই যাচ্ছিল, তাই ধরিয়েছে। আল্লাহ, আমার কলতে ফাইটে যাচ্ছে শুনে। মানবতার আব্বাস যদি ধরে ফেলে তা তো সমস্যা। আমি একটু ফোন করে শুনি, একটু ধরাই দে। তাহলে ওর আব্বার কাছেই দেবো। তা আবার কার কাছে দিবি? ওর আব্বার কাছে না? না না না, এই তো আবার ভুল হয়ে গে বাপু, ওর মারতে যাই হাতের কাছে। না সমস্যা নেই। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ ফজলে করিম চৌধুরী, আপনি এখন কোথায়? আবার ডিমের দাম বাড়িয়ে গেল, আবার ডিমের। এইভাবে আপনারা একটা করে ধরা খাচ্ছেন আর ডিমের দাম বাড়িয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ, গোস্ত খাতি পারি না বুঝলে পিরাই গোস্ত খাই। মানে গোস্ততে ডিম হয় আর ডিমিতে গোশ হয়, এজন্য ডিম খেয়ে মনে সান্ত্বনা মিটাই। আর শিখে আপনারা এইসব করতেছেন আর এই ডিমের দাম বাড়িয়ে যাচ্ছে। আর আমি বুঝলাম না, এই প্রশাসনের কি কোনো মায়া দয়া নেই? আপনি মানবতার আব্বা, আপনাকে যদি ধরে তাহলে মানবতা জন্ম দেবে কিনা? আপনার যে ছেলে, সে কত মানবতা করে বেড়াইছে সারা দেশে, বিকাশ নাম্বার দিয়ে দিয়ে কত মানুষের মানবতা নিয়েছে। হ্যাঁ, তা আপনার যে স্ত্রী যখন ওই যে ছাত্র আন্দোলনের সময় লাইভে এসে কান্না করে বলল যে পারিবারিকভাবে আপনি আপনার ছেলেকে মানবতা করতে দিচ্ছেন, এই ভিডিও দেখে আমি 3 দিন কান্দিছি। ওই যে পাশে পুকুরটা, ওখানে সব আমার চোখের পানি, ওই মাছ খাচ্ছে ওখানে। আরে আমি করছি কি বাবু, তা তোমাকে আবার একটা কথা, এই মানসি শুনি যে বেকায়দা হলে একটু হওয়া জমরা করতে যায় যে ওখান থেকে পবিত্র হয়ে আসি, তা তোরা সমুদ্রে চালিয়ে ভারতে পলাই যাস কিসের জন্য? আমি তো এটা বুঝলাম না। না এটা তো আমার মাথায় ধরে, তোকে ভারত মুখ টান কিসের জন্য? সামনে তো আসছে দুর্গা পূজা, ওরে গেলি যাবে আমাদের ওই যে গয়েশ্বর রায় চৌধুরী হুমায়ুন, মানে ওরা আর কি কর্তৃপক্ষ। তা এখন সেটা না যাইয়ে তুই হলি ফজলে করিম চৌধুরী, তোর ছেলে ফাজিল করিম তাপস ফারাজ করিম চৌধুরী চৌধুরী, তা ইরা যাবে, তারপরে বিকাশ করিম চৌধুরী ইত্যাদি, হ্যাঁ ইত্যাদি। তা ধর উরা যাবে কেন? মানে ইরা মুসলমান, ইরা যাবে কেন? আমি সেই কথা করছি। আমি করছি শোন, মানবতা করিস, পাপ বাপের ছাড়ে না। তোকে দেখি যেন ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা দেয় যে অন্যায় করলি সে যেই হোক তার কিন্তু সাইড হবে না, কাটি খুলে ফেলবে। ভারতে পলাইও কোনো লাভ হবে না, দাদাও রক্ষা করতে পারবে না, এটা যদি মনে থাকে। সর্বশেষ যেটা সেইটা হলো আমি বলছি, শোনো, তোমার ছেলে মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে, বিকাশ দিয়ে দিয়ে মানুষের ওরে বাবা বিকাশ করিম চৌধুরী হয়ে গেল। ছাত্র আন্দোলনের সময় তোমার ভোট দিয়ে ভিডিও বানাইতে ই করি, তোর ছেলে কোয়ানে রে? তোর সে মানবতা কোয়ানে? তোর মানবতা তোর এর মধ্যে পড়বো, তোর মানবতা কোথাকার? সবসময় রাজনীতি করো, আদাস খুঁজে পাও না, না দেশের অন্যায় করি বেড়াবা, অপরাধ করি বেড়াবা, এখন বোঝো ঠেলা।
ডিমের দাম বাড়াবো, আমাদের কষ্ট হবে, আর কিছু করার নেই। ধন্যবাদ। সেই মানবতার খুঁজে বের করবো। ওই ওই মানবতা করিম চৌধুরী যদি ধরা পড়বে, ওই দিন আমার ফোনটা ধরাই দিবি। ওর ওই বিকাশ করিম ফজলে তাপস ওইটা দেখাই দেবো। আমি ফেরাটা বুঝলাম না, বলো তুমি ওর দুঃখী কেইলে নাকি ওর বাস দিলে, কোনটা কইলে? তুই আমার অভিনয় মনে করিস? স্বজন হারানোর বেদনা আমার উপরে কে বোঝে? আমি বুঝতে পারছি গ্রেপ্তার কি জিনিস, কারণ আমাদের ইতিপূর্বে কত গ্রেপ্তার হয়েছে। রিমান্ড কি জিনিস, ডিম কি জিনিস, এটা আমার উপরে কেউ বোঝে না। তোমার সায়েন্স বুঝতে পারলাম না আজও। তোর বোঝার দরকার নেই, এত কথা বলিস। কখনো কথা বলছো? আমি তো কথা আমি বলছি। তো একবারও কথা বলিনি।